এই যে বন্ধুরা, আজকে আমি এই মাছগুলোর একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই মাছগুলোকে মানে আপনারা কি নামে চেনেন আমি জানি না, তবে আমার শাশুড়ি মা এই মাছগুলোকে লুধিয়া মাছ বলতো। তো আমিও ঠিক জানি না এই মাছগুলোর সঠিক নাম, তো আমার শাশুড়ি মার মুখে শুনেছিলাম এগুলো লুধিয়া মাছ। ফের আমার হাজব্যান্ডও বলে লুধিয়া মাছ, আর কি নাম আছে আমি জানি না। যদি আপনারা এই মাছগুলোকে কি কি নামে ডাকেন বা কি নাম আছে জানলে একটু কমেন্টে লিখবেন। হ্যাঁ, তো এই মাছগুলো বাঙাল মানে ঢাকার মানুষরা খুব ভালো খায়, এবং এই মাছগুলো ঢাকার মানুষরা খুব ভালো রান্না করতে পারে। আমার শাশুড়ি মা যেহেতু ঢাকার, তো আমার শাশুড়ি মাকে আমি দেখেছিলাম এই মাছগুলো দিয়ে একটা রেসিপি বানাতে। তো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমি বলি, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, এই মাছগুলো না মানে বাছার মতন কিছু থাকে না, তো এই লেজ থাকে, এই লেজগুলোকে আমি কেটে নিয়েছি কাঁচি দিয়ে। আমি লেজগুলো কেটে দেখুন পরিষ্কার করে নিয়েছি, দিয়ে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে নুন মাখিয়ে ভালো করে হাত দিয়ে ডলে 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 তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে আমি একটা এই যে প্লাস্টিক বাটির মধ্যে নিয়ে নিলাম। এই দেখুন, এই লুধিয়া মাছ রান্না করতে খুব একটা বেশি মশলা লাগে না, তো যে মশলাটুকু লাগবে সেটা আপনারা চেষ্টা করবেন শিলনোড়াতে বেটে নেওয়ার। ওই মশলাটা দিয়ে এই মাছটা রান্না করলে তাতে কি হবে, মাছটা মানে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে এই লুধিয়া মাছটা রান্না করতে আমার যা যা লাগছে সেটা হলো, আমি কিছুটা মানে ওই 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি, এই দেখুন। আর হলো এই যে 2 টুকরো মতন আদা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, এই দেখুন। আর লাগছে হলো আমার সরষেটা যদি সাদা সরষে হয় তো খুব ভালো হয়, তো আমার কাছে যেহেতু সাদা সরষে ছিল না সেজন্য আমি কালো সরষে দিলাম। বন্ধুরা, এইটুকু লাগবে কালো সরষে, মানে একদমই ছোট চামচের মানে 1 চামচ, বড় চামচ হলে আধা চামচ নেবেন, আধা চামচের থেকেও কম নেবেন সরষেটা। আর ছোট চামচ হলে মানে ভর্তি 1 চামচ না, মানে এইটুকু মানে ছোট চামচের 1 চামচের মতো নেবেন সরষেটা। এই দেখুন, দেখেছেন, অনেক অল্প নেবেন। মাছের পরিমাণটা আমার কম আছে, সেই জন্য আমি মশলাগুলোর পরিমাণগুলো আমি একটু কম নিলাম। আপনাদের মাছের পরিমাণ হিসেবে মশলাগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এর মধ্যে একটু লবণ মিশিয়ে পিষবো মশলাগুলোকে। আদাটা দিয়ে দিলাম, আদাটাকে একটু থেতো করে নেব। তারপরে এই রসুনের কোয়াগুলোকে একটু থেতো করে নেব। তারপরে এই 4-5টা কাঁচা লঙ্কার টুকরোগুলোকে একটু থেতো করে নেব। এবারে যে কালো সরষেটাকে আমি হলো ছোট চামচের 1 চামচের মতো নিয়েছিলাম, সেই সরষেটাকেও দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে সাদা সরষে থাকলে সাদা সরষে দিয়ে করবেন। সরষের পরিমাণটা মাছের পরিমাণ হিসেবে বাড়িয়ে কমিয়ে নেবেন। এই যে মশলাটা পিষে নিলাম, খুবই অল্প মানে মশলা লাগছে এই লুধিয়া মাছ রান্না করতে। রসুন লেগেছে, একটুখানি আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষে, আর কিছুই লাগছে না এই মাছটা রান্না করতে। মাছগুলোর মধ্যে এবারে এই মশলাগুলো মাখিয়ে নেব। এই যে পিষে রাখা মশলাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ হিসেবে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যে যেরকম খান সেই হিসেবেই দেবেন। সর্ষের তেল দিয়ে দেবো।
এবারে ভালো করে মাছটাকে এই মশলা, সর্ষের তেল সব কিছুর উপকরণের মধ্যে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নেব। এই মশলাটাকে যদি মিক্সিতে পিসতাম তাহলে কি হতো, একটু জল জল হয়ে যেত, তখন না এইভাবে মাছের মধ্যে মাখাতেন তো অনেক জল বেরিয়ে যেত। তো যদি শিলনোড়াতে পেষা হয় তাহলে কি হবে, মশলাটা থেকে মানে মশলা পেষানোটা জল জল হবে না, একটু শুকনো শুকনো থাকবে। তখন এই মাছটার মধ্যে মাখিয়ে নিলে দেখুন জল জল বেরোবে না। দেখুন ঠিক এরকম মাখা হবে। কড়াইটা বসিয়ে দিলাম। এবারে কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এখন আমি একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, মানে একদম ধোঁয়া ওঠা মতন গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে ধিমি করে দিতে হবে। যখন ধিমি করার পর যখন এই তেলটা থেকে যে ধোঁয়া ওঠে ওটা দেখবেন একদম ঠান্ডা হয়ে যাবে, মানে ধোঁয়া ওঠাটা বন্ধ হয়ে যাবে, তখন মাছটা দেবেন। না হলে মাছটা নিচে লেগে যেতে পারে। এবারে আমি মাছটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম ধিমিতে আছে, বাড়ালে কিন্তু চলবে না, এটা ধিমি আছে রান্না করতে হবে। এই দেখুন আমি এর মধ্যে জল কিন্তু দেবো না, একটুও জল দেবো না। দেখুন ধিমি আছে, ঢাকা দিয়ে এটা হবে। দিয়ে দিচ্ছি, বাস এটা হতে থাকবে, আর কিচ্ছু করতে হবে না। মানে এই রান্নাটা করতে একদমই কোনো ঝামেলা লাগে না, অনেক চটজলদি হয়ে যায়, মশলাও বেশি লাগে না, আর গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন মাছটাকে এরকম ভাবে আমি খুন্তি দিয়ে উল্টাচ্ছি। তো আমার শাশুড়ি কড়াইটাকেই নাড়িয়ে নাড়িয়ে উল্টাতো, তো ওইভাবে আমি পারি না। আর আমার কড়াইটাও অনেক বড়। আমার শাশুড়ি যখন মানে রান্না বান্না করতো ওই সময় তো সিলভারের কড়াই ব্যবহার হতো, হালকা থাকতো। আর এই স্টিলের কড়াইটা আমার একটু ভারী আছে, তো ওইভাবে না আমি পারবো না, সেই জন্য আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে এভাবে মাছটাকে পাল্টাচ্ছি। দেখুন এইভাবে কি পাল্টা। আবার একবার পাল্টিয়ে দিচ্ছি। দেখুন ঢাকনা খুলে এখনো হবে মাছটা। আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এই মাছটাকে ধিমি আছে পুরো রান্না করতে হবে, যতক্ষণ না মাছটার মধ্যে থেকে তেল ছেড়ে না আসছে এবং পুরো মাছটা লাল লাল ভাবে ভাজা না হয়ে আসছে তত। এই দেখুন মাছটাকে আবার একটু নাড়িয়ে নিচ্ছি, পাল্টিয়ে দিচ্ছি আর কি, হালকা ভাবে পাল্টাতে হবে না, ভেঙে যাতে না যায়। আমি এবারে 3টে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিলাম। একটু জলের ছিটা দিয়ে দিতে হয়, আমার শাশুড়িকে দেখতাম একটু জলের ছিটা দিয়ে দিত। একটু জলের ছিটা দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা যেভাবে বানিয়েছে এই মাছটা ঠিক সেইভাবেই আমি বানাবার চেষ্টা করছি। একটু জলের ছিটা দিত, মানে জল না, খালি একটু হাতে করে নিয়ে একটু একটু জলের ছিটা দিয়ে দিত। তারপরে আমি আবার একটু আবার একবার পাল্টে দিচ্ছি। হয়ে এসছে, আর একটুখানি হবে। কত সুন্দর হয়েছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। লুধিয়া মাছের দারুণ স্বাদের রেসিপি আমার রেডি। এই লুধিয়া মাছের এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে একদম জমে যায়, আর কিছু লাগে না বন্ধুরা। লুধিয়া মাছের রেসিপিটা আমার হয়ে গেছে, এই দেখুন। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি এই সাদা প্লেটটার মধ্যে এই লুধিয়া মাছটাকে সার্ভ করে দিচ্ছি।
দিয়া মাছের এই পাতুরি বলুন বা ভাজা বলুন, এটা থাকলে আর কিচ্ছু লাগে না। Some days are bad, bad at best. Foolish notions, foolish lies. চলুন তাহলে রেসিপিটা কিরকম হলো আপনাদের সাথে খেয়ে শেয়ার করি। I set to thinking I could make something of me, playing every game except the lottery, serving everybody else and told myself I'm free. দারুণ হয়েছে বন্ধুরা। আমার এই দুধিয়া মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আজকে রেসিপিটা কিরকম হয়েছে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতন টাটা, আবার একটা রেসিপির সাথে চলে আসবো।